করোনার জন্য অনেকদিন ঘুরতে কোথাও যাওয়া হচ্ছিল না, তাই লকডাউন শেষ হতেই ভাইদের সহ আরো 5 জন বন্ধু মিলে প্ল্যান করলাম দার্জিলিং ঘুরতে যাব বাইক নিয়ে। সময়টা 2021 একাদশীর সকালে। সবাই মিলে বেরিয়ে পড়লাম সকালে। প্রায় যখন বিকেল 5টা তখন আমরা দার্জিলিং এর মেলে পৌঁছালাম। এখন বাকি হোটেল খোঁজা, কিন্তু যেহেতু পুজোর একাদশী তাই দার্জিলিং এ পা রাখার জায়গা নেই, হোটেল তো দূরের কথা। যারা পুজোর সময় দার্জিলিং এ গিয়েছেন তারা বুঝবেন। বড় ভাই আমাদের টিমের লিডার ছিলেন, তাই উনি চিন্তিত হয়ে তার এক বন্ধুকে ফোন করলেন যে দার্জিলিং একটা হোটেলে কাজ করত এবং জানালো এই সময় হঠাৎ রুম পাওয়া খুবই অসুবিধাজনক। তাই সে কিছুক্ষণ সময় নিল। কিছুক্ষণ পরে বন্ধুটি ফোন করে বলল একটা হোটেল আছে যেখানে 2টা রুম পাওয়া যাবে, তবে তা ম্যাল টাউন থেকে দূরে এবং পাহাড়ের একদম উঁচুতে। হোটেলের নাম, যাই হোক আমি হোটেলের নামটা বলছি না। আমরা সবাই রাজি দেখে বড় ভাইও রাজি হয়ে গেলেন। লোকেশন পেয়ে আমরা সব বাইক নিয়ে চললাম সেদিকে। বড় ভাই সবার ডকুমেন্টস নিয়ে হোটেলে চেক ইন করলো। আমরা দোতলাতে 2টা রুম পেলাম। 8 জন মানুষ, 4 জন করে থাকতে হবে। তবে রিসেপশনিস্ট আমাদের জানিয়ে দিলেন তার বাড়ি পাশেই, তাই সে রাতে চলে যাবার সময় হোটেল লক করে চলে যায় বাইরে থেকে, আবার 3টায় চলে আসে। একজন সিকিউরিটি থাকে ভেতরে, কোনো দরকার হলে তাকে জানাতে হবে। আরেকটা বিষয় জানালেন যে এই হোটেলে 3 তলায় ওঠা নামা একদম মানা, কারণ ওপর তলায় প্রায় 8 বছর আগে একটা খুন হয়েছিল। তারপর থেকে 1 বছর বন্ধ থাকে এই হোটেলটি, কিন্তু কিছুদিন হলো আবার চালু হয়েছে। কিন্তু 3 তলা এখনো বন্ধ, কারণ কিছুদিন আগে একটা কাপল ছিল ওখানে, কিন্তু তারা 12টার পর হঠাৎ করে ভয় পেতে শুরু করে। পরের দিন তাদেরকে রুমে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এবং তাদের কাছ থেকে জানা যায় যে তারা অনেক খারাপ কিছুর উপস্থিতি টের পেয়েছে। এসব শুনে আমাদের সবার মুখ শুকিয়ে যায়। তবে যেহেতু রুম পাচ্ছিলাম না তাই রাজি হয়ে থাকতে আমরা আমাদের লাগেজগুলো রুমে নিয়ে যাবার সময় হোটেলটার মেঝে দেখলাম পুরো কাঠের তৈরি এবং খুব সুন্দর করে পালিশ করা, এবং পুরনো যুগের অনেক নারী মূর্তি সাদা রঙের, এবং সিঁড়িতে উঠতে উঠতে একটা চিতাবাঘের মাথার মমি দেয়ালে আটকানো। তবে 2 তলায় উঠে তখন 3 তলার কথা ভেবে আমাদের গা কাঁটা দিয়ে উঠছিল। এরপর সবাই নিজেদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডিনারের জন্য বেরিয়ে পড়লাম মেলে। তারপর ডিনার শেষ করে সবাই ফিরে এসে বড় ভাইদের রুমে গল্প করতে শুরু করলাম। রাত প্রায় 9:30। এতক্ষণ কোনো সমস্যা ছিল না। এবার শুরু হলো আসল ঘটনা। আমাদের গল্পের মাঝে হঠাৎ সাজিদ বলে উঠল, কিরণদা, মানে আমার বড় ভাই, আমার তো মনে হচ্ছে না এখানে কোনো ভুতুরে ব্যাপার আছে। ম্যানেজার আমাদের অযথা ভুলভাল গল্প শোনালো। আর যদি ভূত থেকেই থাকে তাহলে চলো একটা গেম হয়ে যাক। বাজি লাগবে, 3 তলা থেকে ঘুরে আসবো। আমি আর সোহেল আর সিটু যদি পারি তাহলে কালকে বাইকের তেল আর রুমের খরচ তোমাদের। একথা শুনে আমি একটু বিরক্ত বোধ করলাম। বলে রাখা ভালো, আমাদের গ্রুপে আমি একমাত্র যে সব রাইডে হোটেলে পৌঁছে বাকি সব নামাজ পূরণ করি। আর একটু ধার্মিক, তাই পাহাড়ের জিনের ব্যাপারে আমি বিশ্বাসী, এবং বাকিদের এই জ্ঞান না থাকায় তারা জিনে বিশ্বাসী করে না। আমি ব্যতীত সবাই তাদের এই বাজি লাগানোতে রাজি হয়ে গেল, কিন্তু আমি তাদের বারবার মানা করেছিলাম। কেউ আমার কথা না শোনায় আমি একটু রাগই করে বসে রইলাম। তারপর তারা 3 জন ওপর থেকে ঘুরে এসে আমাদের যে বর্ণনা দিল সাজিদের ভাষায়, কিরণ ভাই সব ভাওতা, মিথ্যে মনে হচ্ছে আমার। আমরা দেখো ওপর থেকে ঘুরে এলাম, কিছু নেই, শুধু ওপরে কাঠগুলো মনে হয় খারাপ হয়ে গেছে, তাই একটু ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছিল। আর ঘরগুলো সব লাগানো। বারান্দাটায় একটা হালকা হলুদ লাইট জ্বলছে, যা একটু ডিস্টার্ব করছে, মানে জ্বলছে আবার নিভছে। এবার আমাদের খরচ দেবে তোমরা কিন্তু কাল। তারপর আরো কিছুক্ষণ গল্প করে সবাই নিজেদের রুমে ঘুমাতে চলে গেল। আমি রোজ রাতে দোয়া পড়ে এবং সূরা বাকারা পড়ে তারপর ঘুমাই। আমার ঠান্ডার জন্য আমি লেপ নিয়ে ঘুমাচ্ছিলাম। প্রায় রাত 2:30টায় হঠাৎ আমার বন্ধু ওয়াসিম রুমের লাইট জ্বালিয়ে দিল এবং আমি আর রিয়াজ বিরক্ত হয়ে উঠে বসলাম। বললাম, কি হলো এত রাতে লাইট জ্বালিয়েছিস কেন? ওয়াসিম বলল, সানি ভাই, আমি একটা ছায়া দেখতে পেলাম, মনে হচ্ছে আমাদের বেডের চারপাশে ঘুরছে। আমি বকা দিয়ে বললাম, চুপ চুপ করে ঘুমা, এত রাতে মজা করার জায়গা পাস না। ওয়াসিম
লাইট বন্ধ করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ কিছুক্ষণ পরে মনে হচ্ছে পায়ের দিক থেকে কেউ লেপ টেনে নিচ্ছে। আমি গুরুত্ব না দিয়ে আরো ভালো করে লেপটা জড়িয়ে ঘুমালাম। এরপর হঠাৎ আবারও লেপটা কেউ টানছে মনে হচ্ছে। আমি খুব রেগে গিয়ে ওয়াসিম আর রিয়াজকে বললাম, ঘুমোতে দে ভাই, বিরক্ত করিস না, মজা করার সময় না এত রাতে। ওয়াসিম বলল, সানি ভাই, আমি তো ভাবলাম তুমি মজা করছো, আমি ভয় পেয়েছি দেখে। এবার আমার একটু ভয় করছিল। আমি বললাম, লাইটটা জ্বালিয়ে রাখ। আর কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছে বেডের মাথার কাছে দেয়ালের ওপাশ থেকে কেউ নখ দিয়ে আঁচড় কাটছে, তবে শব্দটা অনেক জোরে এবং স্পষ্ট। আমি 3 কুল আর আয়াতুল কুরসি পড়ে আমার রুমের সবার গায়ে ফু দিলাম। হঠাৎ পাশের ঘর থেকে বড় ভাইয়ের চিৎকার শুনতে পেলাম। সবাই এবার দৌড়ে ভাইয়ের রুমে গিয়ে দেখে ভাই বিছানা ছেড়ে দরজার কাছে ভীত অবস্থায় দাঁড়িয়ে। বললাম, কি হলো? কিরণ ভাই বলছে, আমি ঘুমাচ্ছিলাম, আমার মনে হচ্ছে কেউ চুলে হাত দিল, অথচ পাশে সবাই ঘুমিয়ে। আমি অত না ভেবে আবার ঘুমোতেই দেখি দেয়ালের ওপাশ থেকে কেউ যেন দেয়ালে আঁচড় কাটছে। আমি শব্দ শুনতে পেলাম একটা। আমি ভাবলাম বাইরে হয়তো বেড়াল বা অন্য কিছুতে আঁচড় কাটছে। আবারও কিছুক্ষণ হয়েছে, ঘুমটা সবে এসেছে। হঠাৎ মনে হলো আমার লেপটা কেউ চেপে আমার উপরে চেপে বসেছে। আমি ঠিক মতো নড়তে পারছি না। হঠাৎ লেপের বাইরে থেকে কেউ হালকা ফিস ফিস করে বলে উঠল, 3 তলায় যাওয়াটা উচিত হয়নি, সব জায়গায় সাহস দেখাতে নেই। আমি বুকের ভেতর থেকে সব শক্তি সঞ্চয় করে চিৎকার দিয়ে উঠি। আমি বললাম, কিরণ ভাই, আমিও দেয়াল হাঁচড়ানোর শব্দ শুনেছি, আমাদের এটাই ভালো হবে সবাই একসঙ্গে যদি এক রুমে থাকি, অন্তত ভোর হওয়া পর্যন্ত। আমরা সবাই বড় ভাইয়ের রুমে বেডেতে সোফাতে গুটি মেরে বসে থাকলাম। সবাই এবার সাজিদকে দোষ দিতে লাগলো। কিরণ ভাই সিকিউরিটিকে রুম থেকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু পাওয়া গেল না। আমি বুঝতে পারলাম জিনে আমাদের ভয় দেখাচ্ছে, কিন্তু তাদের কিছু বললাম না যেন আর কেউ ভয় না পায়। এইটুকু পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এরপরে যা হলো তা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলো না যে জিনেরা আমাদের ভয় দেখাতে এটা করছে। রুমের জানালাটা বড় একটা কাঁচের, জানালায় আবার আঁচড়ের শব্দ শোনা যাচ্ছে। যেহেতু পর্দা দেয়া, তাই কেউ পর্দা সরানোর সাহস করতে পারছিলাম না। সবাই বললাম, সাজিদ, তোমার জন্য সব হচ্ছে, তুমি দেখো। সাজিদ সাহস করে পর্দা সরাতেই দেখতে পেল কিছু নেই, কিন্তু একটু পরে হঠাৎ দেখি কেউ যেন কাঁচে নিঃশ্বাস ফেলছে। বাইরে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। কুয়াশাতে হঠাৎ মনে হলো কাঁচে কেউ হাত রাখলে যেমন হয় সেরকম একটা ছাপ। সাজিদ দেখে সঙ্গে সঙ্গে পর্দা টেনে দিয়েছে। এবার কোনো উপায় না পেয়ে আমরা সবাই চিৎকার করতে শুরু করি এবং দরজাতে ধাক্কা দিতে শুরু করি, যেন এই শব্দ শুনে গার্ড চলে আসে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। মনে হচ্ছিল এই শব্দ কেউ যেন শুনতে পাচ্ছে না। এইভাবে আমরা চুপ করে কতক্ষণ বসেছিলাম জানি না। আমি দোয়া পড়ছিলাম আর ভাবছিলাম কখন সকাল হবে। অবশেষে সকাল হলো। আমাদের সবার ঘুম চলে এসেছিল। আগের দিন ম্যানেজারকে বলা ছিল আমাদের 5টায় টাইগার হিলের জন্য ডেকে দিতে। সেই অনুযায়ী গ্যারেজটা খুলে দিতে হবে বাইকের জন্য। কিন্তু সকাল 9টা বেজে যাবার পরেও যখন তারা আমাদের কারো দেখা পায়নি, তখন রুমে আসে খোঁজ করতে এবং এসে দেখে আমরা সবাই এক রুমে ঘুমিয়ে। গতকাল রাতের সমস্ত ঘটনা বলি ওদের। ম্যানেজার শুনে অবাক না হয়ে বলল, স্যার, আপনাদের তো আগেই মানা করেছিলাম। জানি আপনারা শহরের লোক, আপনারা বিশ্বাস করবেন না, তবে পাহাড়ে অনেক কিছু আছে যা আপনাদের বিশ্বাসের বাইরে। শুধু এখানে না, আপনি দার্জিলিং এর অনেক জায়গা আছে যেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন এমন হন্টেড প্লেস আছে, যেমন দার্জিলিং এর ডাউ হিল এবং সেই চার্চ এলাকা, লেপচা বাগানের কিছুটা এলাকা, কার্সিয়াং এর কিছু এলাকা এতটাই ভয়ানক যে সেখানে আপনি দিনের সময়ও অনেক কিছু অনুভব করবেন। বাদ দিন, আপনারা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিন। এরপর আমরা আমাদের লাগেজ গুছিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম।